সূরা ফাতিহার এই আয়াতে লুকিয়ে আছে মহান আল্লাহর প্রতি চরম আত্মসমর্পণ ও একত্ববাদের মূল মন্ত্র। তৎকালীন আরবে দেবদেবীর আরাধনার মূলে কুঠারাঘাত করে এই আয়াত একমাত্র আল্লাহের কাছেই সাহায্য চাওয়ার বিধান জারি করে। আল্লাহ তাআলা এবং তার বান্দার মাঝে এক গভীর অঙ্গীকারের নাম এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হাদিসে কুদসিতে বলা হয়েছে, বান্দা যখন এই আয়াত পড়ে তখন আল্লাহ বলেন, এটি আমার ও আমার বান্দার মধ্যে এক বিশেষ চুক্তি। ইয়াক্কা শব্দের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে ইবাদত এবং সাহায্য চাওয়ার একমাত্র হকদার শুধুই মহান আল্লাহ। নাবুদু আমাদের দাসাত্ব ও আনুগত্য প্রকাশ করে, যা প্রমাণ করে আমরা কেবল তারই আজ্ঞাবাহ। নাস্তাইন বলতে এমন এক সাহায্যের কথা বোঝায় যা সৃষ্টিজগতের কেউ নয়, কেবল স্রষ্টাই দিতে সক্ষম। এখানে ইবাদতকে সাহায্যের আগে রাখা হয়েছে, কারণ আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম শর্ত হল তার একনিষ্ঠ দাস হওয়া। এই আয়াত মানুষকে দম্ভ ও অহংকার থেকে মুক্ত করে স্মরণ করিয়ে দেয় যে আমরা সকলেই তার মুখাপেক্ষী। আয়াতে আমির পরিবর্তে আমরা ব্যবহার করে সমগ্র মুসলিম উম্মাহার ঐক্য ও জামাতবদ্ধতার গুরুত্ব বোঝানো হয়েছে। প্রতিটি নামাজে এই আয়াত পাঠ করার মাধ্যমে আমরা বারবার আল্লাহর সাথে আমাদের আনুগত্যের চুক্তি নবায়ন করি। আসুন আমরা কেবল তারই গোলামি করি এবং প্রতিটি সংকটে তারই কাছে সাহায্য প্রার্থনা করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করি।